টেলিপোর্ট লাগিয়ে লাগিয়ে হাগলুদের টুনটুনি খুলে নেওয়া যায় তাহলে কেমন হবে? আর যদি সরাসরি পিকের এই ভেন্ডিং মেশিনের ভিতরে ঢুকে টেলিপোর্ট লাগিয়ে লাগিয়ে বাইরে এসে হাগলুদের টুনটুনি খুলে নেওয়া যায় তাহলে কেমন হবে? কিন্তু যদি এইসব হাগলু ট্রিক লাগাতে গিয়ে আমাদের শখের আইডিটা ব্যান হয়ে যায় তাহলে কেমন হবে? তো হাগলু অ্যান্ড হাগলিরা যেমন কথা তেমন কাজ। এখন আমরা পিকের ভেন্ডিং মেশিনের উপরে উঠবো অ্যান্ড ওইখান থেকে টেলিপোর্ট লাগিয়ে লাগিয়ে নিচে নেমে সবকটা হাগলুর টুনটুনি বাষ্ট করে দেব। কিন্তু তার জন্য আমাদেরকে বাইকটাকে এইখানে প্লেস করতে হবে অ্যান্ড এইখানে প্লেস করার পর আমাদেরকে এইখানে একটা গুলোয়াল লাগাতে হবে অ্যান্ড এখন আমাদের বাইকের মধ্যে উঠে একবার, আরে ভাই কাজ হলো না রে। আচ্ছা ভাই মোটরসাইকেলটা একটুখানি এইদিকে, আরে ভাই গুলোয়ালে লেগে গুলোয়ালটা ফেটে যায়। ভাই আমি ইউটিউবে দেখেছি এই টাইপের ট্রিক কাজে লাগাতে, কিন্তু আমার এই ট্রিকটা কাজে লাগবে তো? এন্ড এইখানে হাগলু এ ভাই এইখানে আরেকটা গুলোয়াল লাগাতে হবে আমার পায়ের নিচে এন্ড তারপর আমরা সোজা চলে যাব একদম উপরে এন্ড এইখান থেকে আমরা এবার আমরা লিফট করলে, আরে ভাই কাজ হলো না কেন রে ভাই? ভাই আমাদেরকে গুলোয়ালের এই সাইডে কেন দিল? আচ্ছা ভাই আমাদেরকে গুলোয়ালের মধ্যে আবার একবার ঢুকতে হবে। আমার মনে হচ্ছে কোনো না কোনো জিনিস আমাদের ভুল হচ্ছে। এইখানে একটা গুলোয়াল লাগিয়ে দিলাম এন্ড আরে ভাই এইখানে হাগলু চলে এসেছে, তাও আবার দুটো, কিন্তু আমার সাথে পাঙ্গা নেয় অত সহজ না। আরে ভাই হাগলুর এখানে গুলোয়াল লাগিয়েছে, কিন্তু ভাই আমি এর উপর দিয়েই ওর ভিতরে চলে যাব এন্ড ওদের সামনে থেকেই আমি উপরে যাব আর হাগলুদের পাছা ফাটিয়ে ফেলবো উপর থেকেই। এই তো ভাই এবার আমি এখান থেকে সোজা, আরে ভাই বাইরে কেন বের করে দেয়? ভাই আমাকে বাইরে কেন বের করে দিচ্ছে আমি নিজেও বুঝতে পারি না। দাঁড়াও আরেকবার যাওয়া যায় কিনা ওর মধ্যে। আরে ভাই একবার উঠতে পারি না কেন এর উপরে? একবার তো উঠতে পারলাম, রে ভাই ওঠে না কেন রে আমি বুঝতে পারি না। ভাই উঠেছে ফাইনালি এন্ড এবার ভাই আমরা একদম উপরে চলে যাব পিকের এই বেন্ডিং। আরে ভাই এরে না 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 ভাই না না কোনো রকম, এই তো এটাকে ডাউন করেছি ভাই। এখানে একটা গুলোয়াল কোনো রকম আমাকে এক্ষুনি মেরে ফেলছিল হাগলু, কিন্তু আমাকে মারা অত সহজ না। আমি এইখানে এসেছি হাগলু ট্রিক লাগাতে আর হাগলু তোমরা এসেছো আমার টুনটুনি খুলে নিতে। দাঁড়াও তোমাদের 12টা আমি বাজাচ্ছি। কিন্তু এক সেকেন্ড ভাই হাগলুরা গ্রেনেড করেছে আমাকে। ভাই মোটরসাইকেলটা নিয়ে পালা। আরে হাগলুর মোটরসাইকেল ফেটে গেছে। হাগলু তুই পালা এখন, বুকে সাহস পাছায় বল নিয়ে আর আসবি তুই এইখানে হাগলু ট্রিক লাগাতে আর আমার হাগলু ট্রিকের উপর পানি ঢেলে দিবি। হাগলু দাঁড়া আমি এই সাইড দিয়ে গিয়ে তো, ওরে ভাই রে ভাই এইদিকেও দুটো চলে এসেছে। ভাই ডাউন হয় না কেন এরা? ভাই আমি এদের ডাউন করার দরকার নেই এখন। হাগলু তুই পালা, কোন দিকে পালাবি? হাগলু এখানে বুকে সাহস পাছায় বল নিয়ে কেন এসেছিলিস তুই? আরে ভাই হাগলুরা ওই দেখো এইদিকে আর হাগলু বেরোয় আর ঢোকে এই না। আরে ভাই MP40 দিয়ে মারলে কেন লাগে না আমি বুঝতে পারি না ভাই। আমার হাগলু ট্রিকের উপরে হাগলুরা সত্যিই পানি ঢেলে দিল, কিন্তু হাগলু এই নে হাগলুকে দিয়েছি ডাউন করে। হাগলুকে এখান থেকে পুরো তুলে নেবো নাকি ভাই? একে তুলে নিই এখান থেকে, একে পুরো এখান থেকে ফিনিশ করে দিলাম এন্ড ভাই এখানে দাঁড়ানো যাবে না, আমি ওই সাইড দিয়ে ঘুরে আসি। আরে ভাই আমার পিছন পিছন কে যেন আসছে মনে হচ্ছে আমার। ভাই দৌড়াদৌড়ি করে আমাকে আর একটা গুলি মারলেই আমার টুনটুনে এইখানে দম করে পড়ে যাবে। এই দেখো ভাই সবকটা হাগলু এইখানে আমাকে খুঁজে বেড়ায়, কিন্তু ভাই এখানে দাঁড়ালে চলবে না। আমাদেরকে এখানে একটা গাড়ি পেয়েছি, এইটা নিয়েই চলে যেতে হবে। চলে যেতে হবে বলতে আমাদের এবারের হাগলু ট্রিক এক্সপেরিমেন্ট ফেল হয়ে গেল। কিন্তু গাইস এবারের ম্যাচে হাগলু কেন, হাগলুদের বাপ আসলেও কিন্তু আমার হাগলু ট্রিকে বাধা দিতে পারবে না। আগে এই হাগলুকে আমি উড়িয়ে নিই। হাগলু আমার সামনে কেন আসিস তোরা? আমি যখন হাগলু ট্রিক লাগাতে আসি তখন পিক ফাঁকা করে দিতে পারিস না। কিন্তু হাগলু কোন জায়গায় গেল ভাই? ভাই এই হাগলুকে না, আরে ভাই না 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 ভাই মারিস না আমাকে। ভাই কোনো রকম বাইক নিয়ে এখান থেকে আমি বেরিয়ে যেতে পারলে বাঁচি, তারপর আমি ঘুরে এসে হাগলু ট্রিক লাগাবো। আগে আমি এখান থেকে বেঁচে বেরোই আর তার উপরে হাগলু বাইকটা এখানে ওখানে আটকে যায় ভাই। আর ঠিক যেই সময় বাঘের সামনে গিয়েই মুত লাগে সেই রকম ভাই। আরে দেখেছো ভাই যেখানে বাঘের ভয় সেইখানেই বাইক আটকায়। আরে গাইস এবার তোমরা যে যাই বলো না কেন আমি কিন্তু কারোর কথা শুনবো না ভাই। আমি সোজা পিকের ওই ঘরের মধ্যে যাবো, গিয়ে ওইখান থেকে হাগলু ট্রিক লাগিয়েই তবে অন্য কাজ হবে আমার। আর এখানে কোনো হাগলু নেই তো? না ভাই একদম পুরো ফাঁকা দেখতে এই রে ভাই রে ভাই গুলোয়াল দেখেই বুঝতে পেরেছিলাম যে এখানে হাগলু রয়েছে। ভাই এবারও কি ফেল হয়ে যাবে নাকি? না ভাই অত সহজ না। এই দেখো হাগলু এই নে।
হাগলুকে আগে এখান থেকে ফিনিশ করে দিই আমি। হাগলু ফিনিশ। এরে ভাই এখানে একটা কিল পেয়ে গেছি, পাও কিলটা নিয়ে নিলাম। এন্ড ভাই এখানে মোটামুটি ফাঁকা করে ফেলেছি মনে হচ্ছে। আর এখন আমাদের হাগলু ট্রিক লাগাতে আর কোনো বাধা নেই। এন্ড মোটরসাইকেলটা এইখানে আমরা সেট করে দিলাম। এন্ড এইখানে সেট করার পর আমাদেরকে একটা গ্লুয়াল লাগাতে হবে, কিন্তু ভাই এই সাইড দিয়ে না, এই সাইড দিয়ে গ্লুয়াল লাগানোই যাবে না, এই সাইডে এসে গ্লুয়াল লাগাতে হবে। এই আমরা লাগিয়ে দিলাম গ্লুয়াল। এন্ড এবার আমরা মোটরসাইকেলে গিয়ে বসবো। বসার পরে আমরা, আরে ভাই তাও তো আমাদেরকে ওঠায় না রে ভাই। আচ্ছা মোটরসাইকেলের মাথাটা একটুখানি ঘোরাতে হবে ভাই, এই ঘুরিয়ে দিলাম। এন্ড এবার ভাই আমরা যেখানে পড়েছি ওইখানে একটা গ্লুয়াল লাগাতে হবে, এইখানে ঠিক একদম এম করে। আর এবার আমরা মোটরসাইকেল থেকে, এই দেখো ভাই উঠে গেছি রে ভাই। আমাদের হাগলু ট্রিক কাজ করে গেছে ভাই। আমরা এখন ভেন্ডিং মেশিনের উপরে চলে এসেছি। এন্ড এইখান থেকে এবার হাগলুদের টুনটুনি ফাটিয়ে ফেলবো আমি। কিন্তু ভাই এখান থেকে বাইরে বেরোনোর কি ট্রিক্স আছে ভাই? আচ্ছা বাইরে বেরোনোর পরে হবে ভাই, আগে আমরা এখানে একটু দেখে নেই যে কোনো হাগলু রয়েছে কিনা। একটু পরে গাইজ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমোট দেখাচ্ছিলাম, কিন্তু তখনই আমি দেখতে পাই সামনে থেকে একটা হাগলু দৌড়ে আসে। ও মনে হয় রিভাইভ দিতে আসবে। এন্ড ভাই আমার হাতে ওর মরণ, এইখানে টেলিপোর্ট লাগিয়েছি। এন্ড এই সাইড দিয়ে আমরা বেরিয়েও গেছি ভাই, আরামসে বেরিয়ে গেলাম তো। এন্ড হাগলু কোন দিকে ভাই? এই দেখো এইখানে হাগলুর দাঁড়াতে, আরে ভাই পাই মেরে ডাউন করেছি হাগলুর। এন্ড হাগলুকে ডাউন করেছি। হাগলু একা একাই ফিনিশ হয়ে যাবে নাকি ভাই? একা একাই ফিনিশ না হয়ে গেলে ওর টিমমেট এসে যদি ওকে রিভাইভ করে দেয় তাহলেই ভাই গড়বড় হয়ে যাবে। এন্ড আমাদের এইখানে ভাই টেলিপোর্ট আবার কখন রিসেট হবে তারপর আমরা নামতে পারবো, এর আগে তো নিচে যেতে আমরা পারবো না। এন্ড হাগলু দেখো এখানে ঘোরাঘুরি করে আর হাউ মাউ করে ওর টিমমেটকে ডাকে যে ভাই আয় আমাকে রিভাইভ দিয়ে যা, আমি সেফ আছি, আমার এইখানে কেউ নেই। এন্ড ভাই পায়ের আওয়াজ তো পাচ্ছি, মনে হচ্ছে ওর কোনো হাগলু টিমমেট আসলো নাকি। হাগলু আসুক আর যাই আসুক, এ ভাই এসে গেছে রে, ওর হাগলু টিমমেট এসে গেছে। এইখানে দেখো ভাই রিভাইভ দিচ্ছে, কিন্তু আমাকে তো ওরা চেনে না যে আমি কোন লেভেলের হাগলু। ভাই ফিনিশ হয়ে গেছে, কিল পেয়ে গেছি, কিন্তু ওই যে হাগলু গ্লুয়াল মেরেছে ওকে আমি কি করে মারি তাই তোমরা দেখো। এন্ড আমাদের টেলিপোর্ট রিসেট হওয়ার মতো হয়ে গেছে, রিসেট হয়ে গেছে ভাই। এন্ড এইখান থেকে টেলিপোর্ট লাগিয়ে আমরা নিচে গিয়ে ওর একদম টুনটুনি খুলে ফেলবো, পাঠিয়ে ফেলবো ভাই। আচ্ছা আমরা এখান থেকে, আরে বেরো না কেন, এই তো বেরিয়েছে। আর এবার নিচে গিয়ে হাগলু তোদের টুনটুনি গুলো দিয়ে দে আমাকে। হাগলু এই নে, আরে ভাই মরে না কেন রে ভাই? এই দেখো হাগলু আমার সাথে, আরে গাইজ আমাদের ওই হাগলু ট্রিকটা তো মোটামুটি সফল হয়েছে, কিন্তু আমরা ভালোভাবে কাজে লাগাতে পারিনি। কিন্তু এখন যে হাগলু ট্রিকটা আমরা লাগাবো সেটা হচ্ছে ভেন্ডিং মেশিনের ভিতরে ঢুকে। এন্ড হাগলুদের টুনটুনি আজকে কিভাবে আমি খুলে নিই তাই তোমরা দেখো। আরে ওঠে না কেন রে ভাই? আচ্ছা এইখান থেকে আমরা এর উপরে যাই এন্ড সোজা চলে যাবো এই কে মারে আমাকে ভাই? কোনো রকম ভাই এখানে আমি বেঁচে গেলাম ভাই। আর একটুখানি হলে ভাই আমি এখান থেকে, আরে না রে ভাই না, আমাকে মারা অত সহজ না, মানে সহজ কিন্তু আমি ইচ্ছে করে মরি না। আমাকে খুঁজে পাবি অত সহজে হাগলু তুই? আমার কাছে টেলিপোর্ট রয়েছে, আমি কোন দিক থেকে গিয়ে কোন জায়গা দিয়ে বেরোবো তুই নিজেও বুঝতে পারবি না। এন্ড ভাই একটা না তো ভাই, ওই দেখো ভাই সামনে আরেকটা। ভাই এটাকে কোনো রকম, আরে এটা তো ডাউনই হলো না ভাই। এখানে আমি চলে আসলাম আবার। আর হাগলু কোন দিকে ভাই? হাগলুরা তো এইদিকে নেই মনে হচ্ছে, ওরা ওইদিকে মারামারি করে বেড়াক আর আমি, আরে না ভাই এদেরকে না মারলে, এই আবার কে মারে রে ভাই কোন দিক থেকে? ওরে সেই হাগলু এইদিকে। ভাই আমাকে মারিস না তুই, আমি একটু এখানে বসে, রে ভাই না 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 ভাই কোন রকম হাগলুর সাথে একটু খেলা করি এইখানে। কিন্তু ভাই বেশিক্ষণ খেলা করতে গেলে হবে না, তাহলে হাগলু আমার খেলা টুনটুনি খুলে নেবে খেলায় খেলায়। আচ্ছা ভাই আমি একটু মেডিটা করে নিই এইখান থেকে। মেডিটা করে, হাগলু কোন দিকে গেল ভাই? এক্ষুনি তো এখানে ছিল। একটুখানি দাঁড়াও গাইজ, আমার কাছে একটা ল্যান্ডমাইন রয়েছে ভাই, ল্যান্ডমাইনটা আমি এখানে দিয়ে দিই। এন্ড দাঁড়াও বললাম কেন ভাই? হাগলুদের টুনটুনি গুলো আগে খুলে নি, না হলে আমার হাগলু ট্রিক লাগাতে দেবে না। এই দেখো হাগলু এখানে, এই নে হাগলু সোনিয়া ওয়ান, হাগলু পুরো ডাউন। এন্ড হাগলুকে এখান থেকে পুরো আমি ফিনিশ করে নিই। এন্ড আরেকটা হাগলু এখানে রয়েছে, যার সাথে ফাইট করছিল সে, কিন্তু ভাই সে যেখানে থাকে থাকুক গে যাক, আমার দেখার দরকার নেই। আমি হালকা একটু এখান থেকে লুট করে নিয়েছি। এন্ড এখন আমরা চলে যাব ভেন্ডিং মেশিনের ভিতরে। তার জন্য আমাদের, কিন্তু এই হাগলু কোন দিকে ভাই? আগে আমি দেখে নিই একটু। টেলিপোর্ট লাগিয়েছি কিন্তু হাগলু কোন দিকে সেটাই তো বুঝতে পারি না ভাই। হাগলু এই সাইড দিয়ে যায়নি তো ভাই? আমার মনে হচ্ছে এই দিক থেকেও বেরিয়েছিল, কিন্তু এই দিকেও তো ওকে দেখতে পাই না। হাগলু গেল কোন জায়গায়? আমার সামনে
আয় একবার, তারপর দেখ তোর টুনটুনিটা আমি খুলে নিই কি করে। কিন্তু ভাই হাগলু কোনো দিকেই তো নেই ভাই। কোনো ব্যাপার না ভাই, হাগলুরা সব চলে গেছে। এখন আমি এইখান থেকে আমাদের হাগলু ট্রিকটা এবার লাগাবো। অ্যান্ড এইখান থেকে আমরা চলে যাব একদম ওই ভেন্ডিং মেশিনের উপরে। অ্যান্ড এইখানে গিয়ে আমরা চুপ করে বসবো। ঠিক কোন দিকে ফিরে জানো? ঠিক এই দিকে ফিরে। আর এবার আমাদের গেমটাকে মিনিমাইজ করতে হবে, কিন্তু 1 সেকেন্ড ভাই। এখানে দৌড়ে আওয়াজ পাচ্ছি ভাই, কোনো হাগলু এসেছে। এখন মিনিমাইজ করলে পরে এসে দেখবো হাগলু আমার টুনটুনি খুলে নিয়ে চলে গেছে কোন জায়গায়। এই দেখো হাগলু এইখানে ছিল, কিন্তু হাগলুও দেখতে পাইনি প্রথমে আমাকে যে আমি উপরে বসে আছি। হাগলুকে দিয়েছি ডাউন করে। এখন আমাদের গেমটাকে মিনিমাইজ করতে হবে। এন্ড ভাই এখান থেকে আমরা গেমটাকে মিনিমাইজ করে উড়িয়ে দিলাম। এন্ড এখন আবার আমাদেরকে গেমটাকে রিস্টার্ট করতে হবে। এন্ড রিস্টার্ট হয়ে গেলেই আমরা দেখতে পাবো যে আমরা ভেন্ডিং মেশিনের ভিতরে ঢুকে গেছি। কিন্তু আমাদের এই হাগলু ট্রিকটা কাজে লাগবে তো ভাই? আমার মনে তো হচ্ছে যে এই হাগলু ট্রিক কাজে লাগবে না, কিন্তু দেখা যাক এখন গেমের মধ্যে কখন আমাদেরকে ঢোকায়। ঢোকানোর মতো হয়ে গেছে। এন্ড গেমের মধ্যে আরে ভাই আমরা ঢুকে গেছি। আরে ভাই ঢুকে গেছি রে ভাই, ভেন্ডিং মেশিনের মধ্যে আমরা চলে এসেছি। কিন্তু হাগলুরা আমাদেরকে দেখতে পাচ্ছে কিনা কি জানি, মনে হয় তো দেখতে পাবে না। আর আমরা ভেন্ডিং মেশিন দেখতে পাচ্ছি না কেন এখানে? গাইস ভেন্ডিং মেশিন দেখতে পাই আর না পাই, উপরে মিনিম্যাপে এক হাগলুকে কিন্তু আমি দেখতে পেয়েছি। কিন্তু হাগলু কোন দিকে? হাগলু কোন দিকে? এই রে ভাই এখান থেকে ঢুকেছে। আমাকে দেখতে পায়নি তো মনে হয়। ভাই দেখতে পেলে অবশ্যই তো আমাকে মারতো, কিন্তু আমাকে দেখতে পাইনি হাগলু। এন্ড হাগলু তুই যেন আমার আরে বলতে যাচ্ছিলাম আমার ল্যান্ডমাইনে পড়েছে। আর আমিও টেলিপোর্ট লাগিয়ে এই দিকে ছিলাম রে হাগলু, আমি তোর পিছনে ছিলাম। হাগলুর থেকে হালকা একটু লুট করে নি। হালকা কেন, একদম ভালো করে চেটে পুটে লুট করে নি। আমাদের টেলিপোর্ট এখনো অনেকক্ষণ। এন্ড ভাই আমরা চলে আসলাম এইখানে। দেখতেই পেলে ভাই হাগলু কিন্তু আমাদেরকে দেখতে পায়নি। কিন্তু আসলেই কি হাগলু আমাদেরকে দেখতে পায়নি? কিন্তু আমি ভেন্ডিং মেশিন দেখতে পাচ্ছি না কেন, এটাই তো আমি বুঝলাম না ভাই। আর ভেন্ডিং মেশিন এখানে ওপেন করলে ওপেনও হচ্ছে, বাট এইখান থেকে ভেন্ডিং মেশিনটা দেখাই যাচ্ছে না। এন্ড ভাই এখানে ফাইট হচ্ছে। এই রে হাগলি এসেছে একটা। হাগলির হেডটা আমি খুলে নেবো। হাগলি এই আরে ভাই মরে না কেন রে ভাই? আচ্ছা এর ভিতর থেকে মারলে মরবে না, কিন্তু আমাদের টেলিপোর্ট যতক্ষণ রিসেট না হয় ততক্ষণ আমরা আর বেরোতেও পারবো না। না বেরোতে পারবো, বাট বেরোলে তো আর ঢুকতে পারবো না। এই যে দেখো আরেক হাগলু চলে এসেছে, টেলিপোর্ট আলা হাগলু। কিন্তু আমাদের এখানে কখন রিসেট হবে ভাই? একবার রিসেট হতে দে হাগলু, তারপর তোদের টুনটুনি খুলে নিয়ে ফ্যাক্টরির ছাদের উপরে ছুঁড়ে ফেলে দেবো, যেন তোরা খুঁজে না পায় হাগলুরা। এই কি হলো রে ভাই? এইটা ভাই আমাকে এলিমিনেট করে দিল কেন? গাইস ওই ম্যাচের পর আমি